নমস্কার, আপনারা দেখছেন নদিয়া টাইম নিউজ, সঙ্গে আমি সায়ন্তিকা। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, দেখুন সেই ছবি। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, গতকাল রাতে নদিয়া জেলার বৃহত্তম পুজোর প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। নদিয়া জেলার বৃহত্তম পুজো তাহিরপুর ক্লাব সম্মেলনের এবারের পুজো দীঘার জগন্নাথ মন্দির। গতকাল গভীর রাতে হঠাৎই প্যান্ডেলে আগুন লেগে যায়। পার্শ্ববর্তী এলাকাবাসীও ক্লাব সদস্যরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলার সংস্কৃতি ও তাহিরপুরের গর্ব ক্লাব সম্মেলনের পুজো। প্রচুর মানুষ এই পুজোকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে। দূর দূরান্ত থেকে এই পুজো দেখার জন্য প্রচুর মানুষেরা ভিড় জমান। এই ঘটনায় নিন্দার ঝড় তুলেছে গোটা তাহিরপুরের লোক। ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করে এবং পৌরসভার সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে যায়। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যারা এই কাজ করেছে খুব শীঘ্রই তাদের ধরা হবে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রাজ, শুনে নেব আমরা। রাজ, ঠিক কি হয়েছে? দেখো শান্তিকা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাহিরপুর নদিয়া জেলার সব থেকে বৃহত্তম পুজো, যেখানে তাহিরপুর ক্লাব সম্মিলনী ক্লাবের এবারে পুজোর থিম ছিল হচ্ছে জগন্নাথের মন্দির। আর সেইখানে গতকাল রাতে একটা ঘটনা ঘটে যায়। গতকাল রাতে কারা আগুন লাগিয়ে দিয়ে যায়, এমনটাই অভিযোগ ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে। আমরা সেই ছবি দেখাবো, সরাসরি দেখতেই পাচ্ছ। সেই ছবি গতকাল রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়ে যায় প্যান্ডেল মণ্ডপের মধ্যে। ঘটনাস্থলে কিছু মানুষ দেখতে পায়, তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ক্লাবের যারা সদস্য আছে তারাও ছুটে আসে, এসে আগুন নেভানোর চেষ্টা করে। এই মধ্যে সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এবারে 25তম পুজোতে ক্লাব সম্মিলনীর থিম জগন্নাথের মন্দির, দীঘার জগন্নাথের মন্দির। আর সেই বৃহত্তম পুজোর মধ্যেই কালো জন্য আগুন লাগিয়ে দিয়েছে কোনো কারণে। পুলিশ ঘটনাস্থলে আসছে, এসে তারা তদন্ত করছে। পৌরসভার সিসিটিভি ক্যামেরাও চেক হচ্ছে। আমরা সরাসরি শুনে নেব ক্লাব সদস্যদের কাছ থেকে কি হয়েছিল ঘটনাটা। সঙ্গে থাকুন। হয়েছিল ঘটনাটা, আমরা কালকে এখানে এসে 11:30 পর্যন্ত আমরা আড্ডা মারছিলাম। মানে পুজো সবার চাপ থেকে, যারা 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটা সফল করার চেষ্টা করে। আমাদের আপনারা দেখছেন এই কৃষ্ণনন্দন একটা মণ্ডপ আমরা স্থাপন করেছি। হিংসা বলুন, প্রতিহিংসা বলুন, আমি জানি না কি হয়েছে ঘটনাটা। কালকে যখন আমি শুতে যাই, এখান থেকে 12:40 নাগাদ কেউ বা কারা প্রথমে এই জায়গাটাকে প্যান্ডেলটাকে ক্ষত করার চেষ্টা করেছিল। তারপরে এখানে অগ্নিসংযোগ করে। আমি জানি না এই পুজো বানচাল করে কার কি বা লাভ হতো, কিন্তু এটা আসলে তাহিরপুর সম্মিলনী ক্লাবের একটা অহংকার। এই পুজোটা কারা এটাকে বানচাল করতে চেয়েছিল আমরা তা জানি না। বাংলার ঐতিহ্য এবং তাহিরপুরের গর্ব সম্মিলনী ক্লাবের যে এবারে থিম দীঘার জগন্নাথ পুজোর মন্দির, আর সেই ঘটনায় এরকম একটা ঘটনা, কি বলবো? আমরা জানি না এটা কি ঘটনা বা এই পুজোটাকে বানচাল করে কার কি লাভ হতো, আমরা জানি না। এই পুজোকে কেন্দ্র করে নদিয়ার অন্যতম সেরা পূজা আপনারা বিগত বছর দেখেছেন। আমরা গুটি গুটি পায়ে সবার সহযোগিতা নিয়ে 25 বছরের পদার্পণ করেছি। এটা আমাদের আশীর্বাদ। শুধু তাই নয়, এই পুজোকে কেন্দ্র করে একটা মেলা বসে। মেলাতে অনেক লোক আছে যারা দারিদ্র সীমায় বাস করে, তাদের রুজি রোজগারের প্রশ্ন আছে। এই পুজোটা বানচাল হলে তাদের পক্ষেও পেটে লাথি মারা সময় সরাসরি তাদের পক্ষে দেখা যাবে। যখন ঘটনাটা ঘটে, তারপর এখানে আমাদের কিছু লোক ছিল, আড্ডা মারছিল। তাদের ধন্যবাদ তারা ক্লাবের পক্ষ থেকে, তারা যেভাবে আগুনটা নেওয়ার চেষ্টা করেছে। এটা যদি উপরে ওঠে তো আমরা তো আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতাম না। তারা হাতে নিভিয়ে চেষ্টা করেছিল, তাদের কাছে আমরা ধন্যবাদ ক্লাব পক্ষ থেকে। কটা নাগাদ হয়েছিল এটা? 12:40 নাগাদ, গতকাল রাত 12:31 নাগাদ। আপনারা কিভাবে খবর পেলেন? আমরা ওই ক্লাবে আমাদের কিছুক্ষণ থাকে সারা রাত। এই পুজো শুধু 3 মাসের প্রচেষ্টা না, সারা রাত থাকে এই পুজোকে আবেগ এনে, ভালোবাসার শ্রদ্ধা নিয়ে। এটা কারোর উপর কোনো সন্দেহ হচ্ছে না, এটা সন্দেহ আমরা কারোকে সন্দেহ করছি না। তবে যেই করছে হয়তো কি বলবো, এটাকে আমাদের নদিয়ার জেলাকে মানে খর্ব করার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ এসছে। আমরা সকাল থেকে অনেক সংযত ছিলাম, থাকার চেষ্টা করছি, কারণ সবার মাথা তো সমান না, আমরা জানি সেটা। আমরা ক্লাবে আমরা প্রথমে আপনার থানায় গেছে জিডি করেছি। আমাদের প্রশাসনের পুরো আস্থা আছে, পুরো আস্থা আছে। তা আমরা তাদের উপর ছেড়ে দিচ্ছি। আশা করি যে অপরাধী তার শাস্তি হোক, এটাই আমাদের পক্ষ থেকে। আমি 2025-এর সম্পাদক, তারপর সম্মিলনী ক্লাব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবে।